নমস্কার বন্ধুরা, আমি মেনকা রান্নাঘর থেকে বলছি। আমি আজকের আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে করবো। তো চলুন আমি রেসিপিটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। চলুন বন্ধুরা, আমি দেখাচ্ছি। এই দেখুন, এই এতগুলো পটল নিয়েছি। এগুলোকে আমি এবার কাটবো, এনে কেটে নেবো। আমি এভাবে কেটে নিলাম। আমি ভেতরের এর মালগুলো বের করে নেবো। এইভাবে বের করে নিলাম। এইভাবে বের করে নিচ্ছি। দেখুন, ভেতরের জিনিসটা অংশটা আমি বের করে নিয়েছি। আমি গায়ের এগুলোকে আমি এবার চেঁচে নেব। এইভাবে চেঁচে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি চেঁচে নিচ্ছি। এভাবে আমি করে নেব। সব পটলগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো এইভাবে মালগুলো বের করে নিতে হবে। এর ভেতরে দানাগুলো সব বের করে নিতে হবে। যেহেতু ছোটো ঘর বলে আমি ঠিক মতন দেখাতে পারছি না আপনাদেরকে পুরোটা ভিডিওটা। এইভাবে সব বের করে নিতে হবে। দেখুন, আমি বের করে নিয়েছি। এভাবে বের করে আমি এটাকে এইগুলো রেখে দেবো। এগুলো আবার লাগবে, আমি এগুলো না কুড়ে নেবো। এইভাবে খুবই অসুবিধা হয়, কেন এখানে খাটের ওপর সবই করতে হয়। অনেক বন্ধুরা ভাববে যে আমি খাটের ওপর সব কিছু করছি। যেহেতু আমার জায়গাটা খুবই কম, ছোট ঘর, তাই জন্য আমাকে এইভাবে করতে হয়। সব খাটের ওপর দেখাতে হয়, সেই জন্য সবসময় ভিডিওর সামনে আসতে পারি না। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি সব পটলগুলোকে। আমি এখানে পটলগুলো সব দেখুন এইভাবে নিয়ে নিয়েছি। সব ছাড়ানো হয়ে গেছে আমার। আর এই মুখগুলো ফেলবে না, এগুলোকে কেন আটকানোর জন্য এগুলো লাগবে। তো এই মুখগুলো সব ভালো করে আমি ধুয়ে রেখে দেবো। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে রাখার জন্যে, আর একটা টমেটো আর লঙ্কা নিয়েছি। বেশি ঝাল হবে না, তাই জন্য আমি একটা লঙ্কা নিয়েছি। আমি এবার এইগুলোকে ধুয়ে নেবো। আমি এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে আমি এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখুন, নুন হলুদ মাখিয়ে দিলাম চিংড়ি মাছটাকে। আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি কুচি কুচি করে। এইভাবে কুচি কুচি করে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। মিতালি ফোন করছে। এবার পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। ছোট ঘর তো খুবই অসুবিধা হচ্ছে বন্ধুরা এইভাবে দেখাতে। সবই খাটের ওপর করতে হয়। তো দেখুন, আমি এইভাবে কেটে নিলাম।
আমি এখানে এগুলো কেটে নিচ্ছি ভালো করে। দেখুন পেঁয়াজের ঝাঁঝে চোখ জ্বালা করছে, খুবই চোখে দেখা যাচ্ছে না। এইভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি। দেখুন পেঁয়াজগুলো খুবই ঝাঁঝ। দুটো পেঁয়াজ কেটে নিলাম আমি কুচি কুচি করে। এখানে দাঁড়িয়ে দেখানোর মতন জায়গা নেই, তাই জন্য আমি এখানে খাটে বসে করছি এগুলো। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আমি টমেটোটা এবার ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবার কুচিয়ে নেব টমেটোটা। এভাবে আমি কুচিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে কুচিয়ে নিলাম। পেঁয়াজের ঝাঁঝে চোখে খুব জ্বালা করছে, চোখ একবারে জল বেরিয়ে যাচ্ছে চোখ দিয়ে। এই যে কুচানো হয়ে গেছে। আমি একটা লঙ্কা দিলাম, কেন বেশি ঝাল খায় না আমার ছেলে, সেই জন্যে আমার একটা লঙ্কা দিলাম। আপনারা ঝাল পরিমাণ মতন দেবেন। আমি একটা লঙ্কা কুচিয়ে নিলাম। এখানে আমি চিংড়ি মাছগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি একটু, তাহলে খুবই ভালো হবে কোরমাটা। হালকা করে পেস্ট করব, খুব বেশি করব না। আমি দিয়ে দিলাম। আমি এখানে দেখুন পেস্ট হয়ে গেছে, পেস্টটা ঢেলে নিলাম। এইভাবে পেস্ট করে নিতে হবে। আমি পেস্ট করে নিলাম। দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি এইগুলোকে আরেকবার পেস্ট করে নেব মিক্সিতে। দেখুন এইভাবে মিক্সড করে নিতে হবে। এই যে আমার পুরো মিক্সড হয়ে গেছে, মিহি হয়ে গেছে পুরো। আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে। কড়াটা গরম হয়ে গেলে আমি একটু পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি এবার কিছু পেঁয়াজ আমি এখানে ভেজে নেব দোরমার মশলাটার জন্য। চিংড়ি মাছটা ভাজবো এর মধ্যে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এটা চিংড়ি মাছের ইয়েটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন কি সুন্দরই হয়ে গেছে মিক্সটা একদম। অনেকে ভাবছে যে দিনের বেলাও লাইট জ্বালিয়ে রেখে দেয়। আমার ঘরে সবসময় লাইট জ্বলে, এটা কোনো ব্যাপার হয় না। সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয়, ছোটো ঘর তো। এভাবে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটু। দেখুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে আবার কষে নিচ্ছি। এইভাবে কষে নিতে হবে। এখানে আমি টমেটো দিয়ে দিলাম একটু। নুন দিয়ে দিলাম স্বাদ মতন দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই মিক্সটা আমি দিয়ে দিচ্ছি। এটা পটলের যে দানার এটা ছিল ভেতরে, এটা মশলাটা ওটা আমি দিয়ে দিলাম। মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। ছোট রান্নাঘর তো খুবই অসুবিধা হয়। আমি এটাকে এর সঙ্গে ভালো করে কষে নেব।
এইভাবে করে দেখবেন, খুবই ভালো হয়। অনেকে অন্যরকম করে, তো আমি আজকের এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও বানিয়ে দেখবেন। এখানে আমি একটু কাঁচা লঙ্কা যেন কুচিয়ে রেখেছিলাম ওগুলো আমি একটু দিয়ে দিলাম। কি সুন্দর কালার হয়েছে, আর শুকনো শুকনো হয়ে গেছে। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে পুরটা। তো আমি এবার পুরটা এর মধ্যে আমি ভর্তি করব। তো দেখুন কিভাবে দিচ্ছি, এটা হাত দিয়ে দিই বঞ্চ, চামচ দিয়ে হচ্ছে না। এইভাবে আমি পুরগুলো ভরে দেবো এর মধ্যে। এভাবে আমি ভরে নিলাম একটা একটা করে। আমি এখানে রাখছি। সব একটা একটা করে ভরে নিচ্ছি এইভাবে। আপনারাও বানিয়ে দেখবেন এইভাবে, আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা। ছোট জায়গা বলে খুবই অসুবিধা হচ্ছে, তো বিছানার উপর বসে আমাকে করতে হচ্ছে সবই। আমি এইভাবে সব ভরে নিলাম, একটা একটা করে ভরে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি পুরগুলো সব ভর্তি করে নিয়েছি। এবার মুখগুলোকে আমি আটা দিয়ে বন্ধ করব। টুথপিকগুলো আমি এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছি। এখানে একটু আটা নিয়েছি, আটাটা দিয়ে এটা আমি যতটা পারবো মুখগুলো বন্ধ করতে হবে। এইভাবে মুখগুলো আমি এঁটে দিলাম। দেখুন এভাবে আমি বন্ধ করে দিলাম। এগুলোকে সব পটলগুলোকে আমি এইভাবে বন্ধ করে দেবো। আর ভুজাল তো এভাবে আমি বন্ধ করে দিলাম আটা দিয়ে। তো বন্ধুরা দেখুন আমি কিছুটা আবার এইভাবে আটকে দিচ্ছি। এভাবে পিনগুলো আটকে দিচ্ছি যাতে না খুলে যায়। এভাবে কিছুটা করে নিলাম, আর কিছুটা এইভাবে করে নিচ্ছি। এভাবে করে নিলাম। আমি এইভাবে মুখগুলো আটকে নিয়েছি। দেখুন সব মুখগুলোকে আটকে দিয়েছি। এবারে আমি পটলগুলোকে ভেজে নেব। চলুন, আমি এখানে কড়া তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এবার পটলগুলো ভেজে নেব একটা একটা করে। দেখুন তেল গরম হচ্ছে। আমি এবার পটলগুলোতে দিয়ে দেবো একটা একটা করে। ভেজে আমি তুলে নিলাম। আমি এখানে এইভাবে পটলগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দেবো। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। গ্রেভি বানানোর জন্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম।
ভালো করে এটাকে কষে নিচ্ছি, ভেজে নিচ্ছি এটাকে। আমি এখানে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দেবেন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব। পেস্ট করে রেখেছিলাম টমেটোর সঙ্গে যে পটলের এটা ছিল ভেতরের এগুলো, সেইগুলোকে সঙ্গে একসঙ্গে আমি মেখে পেস্ট করে নিয়েছি। আমি এবার এটাকে ভালো করে কষে নেব। স্বাদ মতন চিনি দিয়ে দেবেন। আমি এখানে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আমি ভালো করে এটাকে কষে নিচ্ছি। দেখুন সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষে নিচ্ছি। আমার দেখুন কষা হয়েছে, তেল ছেড়ে গেছে মশলার থেকে, এইভাবে তেল ছেড়ে আসবে। তো আমি এবার জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিলাম। একটু জলটা ফুটে গেলে আমি পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখুন আমার এটা ফুটে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো একটা একটা করে। আমি এইভাবে পটলগুলো দিয়ে দিলাম আস্তে করে সব। এবার ঢাকা দিয়ে দেবো, নরম হয়ে যায় যাতে। আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। স্টপ করো, আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে পটলের দোরমা। তো আমি এবার ওপরে গরম মশলা ছড়িয়ে দেবো। আমি গরম মশলা ওপরে ছড়িয়ে দিলাম। গরম গরম ভাতে, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে খেতে। আমি এবারে এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা কেমন হলো তো একবার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন যে কেমন হলো রেসিপিটা। তো আজকের মতন আসি, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। তো ধন্যবাদ বন্ধুরা, আসলাম।